ট্রেন বা বাসে উঠলে আমরা নর্মালি এই মুখরোচক খাবারটি কম বেশি সবাই কিনে খাই। ছোট থেকে বড় কে না ভালোবাসে। এটি দোকানেও কিনতে পাওয়া যায়, তবে আজ থেকে আর কিনে খেতে হবে না। এই মুখরোচক খাবারটি নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একদম সহজ পদ্ধতিতে, দোকানের মতো মুচমুচে এই মুখরোচক খাবারটি। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে চিড়ে ভাজার রেসিপি, একদম সহজ পদ্ধতিতে, যেটি 2 থেকে 3 মাস আপনারা ঘরে স্টোর করে রাখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চিড়ে ভাজার এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চিড়ে। চিড়েটা আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি, কারণ এর মধ্যে ধানের খোসা থাকে, সেটা আমি বেছে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কাঁচা বাদাম, 2টো শুকনো লঙ্কা আর কারি পাতা। ঠিক এই কয়েকটা উপকরণ দিয়ে আজকে বানাবো রেসিপিটা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তেলে। শুকনো লঙ্কাটা ভেজে নেব। এবার ভেজে নেব কাঁচা বাদামগুলো। এবার এগুলো তেল থেকে তুলে নিলাম। এবার ভেজে নেব কারি পাতা। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এটা তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলেই আমি অল্প অল্প করে চিড়ে দিয়ে চিড়েগুলো ভেজে নেব। আবার কিছুটা দিয়ে দিলাম। চিড়েগুলো সব আমি ভেজে নিয়েছি। চিড়েগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদটাকে বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ। লবণটা একবার ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা মেশানো হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে ভেজে নেওয়া উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো ভেজে নেওয়া বাদামগুলো, তারপরে দিয়ে দেবো ভেজে নেওয়া কারি পাতা, হালকা একটু ভেঙে দেব, আর দিয়ে দেবো কিছুটা ভুজিয়া ভাজা। এইবার সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। দেখুন, একদম দোকানের মতো পারফেক্ট চিড়ে ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানালে আর দোকান থেকে কিন্তু কিনে খেতে হবে না। আমি এখানে দেখাচ্ছি, দেখুন কতটা, আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এবং সব কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু যে কোনো এয়ার টাইট কোটোর মধ্যে রেখে দিলে এটা কিন্তু এইভাবে 2 থেকে 3 মাস মুচমুচে থাকবে।